নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমাদের জ্যোতিষ ভবন ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে। আজ আমরা জানবো বিশ্বরাশির জাতক জাতিকাদের মে মাস 2026 কেমন হতে চলেছে। চলুন শুরু করা যাক। মে 2026 বিশ্বরাশির জন্য নতুন সুযোগ ও উন্নতির সম্ভাবনা নিয়ে আসছে। মাসের শুরুতেই রাশির অধিপতি শুক্রের অনুকূল প্রভাবে আপনার মন থাকবে প্রফুল্ল এবং কাজের প্রতি আগ্রহ বাড়বে। কর্মক্ষেত্রে কিছুটা চাপ থাকলেও ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে আপনি সাফল্যের দিকে এগোতে পারবেন। বৃহস্পতির শুভ প্রভাবে আর্থিক দিকেও মজবুত হবে এবং হঠাৎ করে অর্থ লাভের সম্ভাবনা তৈরি হবে। গ্রহ নক্ষত্রের প্রভাব। শনির অবস্থান আপনার দশম ভাবে থাকায় কর্মক্ষেত্রে দায়িত্ব ও পরিশ্রম বাড়বে, তবে এর ফল আপনি ধীরে ধীরে পাবেন। বৃহস্পতি দ্বিতীয় ভাবে অবস্থান করে আপনার সঞ্চয় বৃদ্ধি এবং পারিবারিক সুখ শান্তি বাড়বে। শুক্রের অনুকূল অবস্থান আপনার ব্যক্তিত্বে আকর্ষণ বাড়াবে এবং সৃজনশীল কাজে সাফল্য এনে দেবে। মাসের মাঝামাঝি সময়ে সূর্য আপনার রাশিতে প্রবেশ করলে আত্মবিশ্বাস বাড়বে, তবে মেজাজ কিছুটা উত্তেজিত হতে পারে। মঙ্গলের প্রভাবে সাহসিকতা বাড়বে এবং ভাই বোনেদের সাথে সম্পর্ক উন্নত হবে। এবার আলোচনা করব কর্মজীবন ও ব্যবসা। কর্মজীবনে এই মাসে দায়িত্বের চাপ বাড়বে। যারা সরকারি বা বড় প্রতিষ্ঠানে কাজ করছেন তাদের জন্য পদোন্নতি বা বদলির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মাসের মাঝামাঝি সময়ে সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা জরুরি, কারণ তাদের সহযোগিতা আপনার কাজে সাফল্য এনে দেবে। ব্যবসায়ীদের জন্য এই মাসটি অত্যন্ত লাভজনক হতে পারে। 21শে মের পর বিনিয়োগের সুফল পেতে শুরু করবেন। নতুন ব্যবসা শুরু বা সম্প্রসারণের জন্য মাসের দ্বিতীয় সপ্তাহ ভালো সময়, তবে অংশীদারি ব্যবসায় স্বচ্ছতা বজায় রাখা জরুরি, না হলে ভুল বোঝাবুঝি হতে পারে। বিদেশি বাণিজ্য থেকে লাভের সম্ভাবনা রয়েছে। আর্থিক অবস্থা। আর্থিক দিক থেকে এই মাসটি বেশ ভালো। বৃহস্পতির কৃপায় আয় বৃদ্ধি এবং সঞ্চয়ের সুযোগ তৈরি হবে। পুরনো কোনো পাওনা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে মাসের শেষ দিকে বিলাসিতা বা আনন্দ উৎসবের কারণে খরচ বাড়তে পারে, তাই আগে থেকে বাজেট পরিকল্পনা করা উচিত। দীর্ঘমেয়াদী বিনিয়োগের থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। স্বাস্থ্য ও মানসিক অবস্থা। স্বাস্থ্যের ক্ষেত্রে এই মাসে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। ঋতু পরিবর্তনের কারণে পেটের সমস্যা, সর্দি কাশি, হালকা শারীরিক অসুস্থতা হতে পারে। বাইরের খাবার এড়িয়ে চলা ভালো। যারা হাড় বা কোমরের সমস্যায় ভুগছেন তাদের জন্য মাসের শেষ ভাগ কিছুটা কষ্টদায়ক হতে পারে। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত জলপান এবং সুষম খাদ্য গ্রহণ করলে স্বাস্থ্য ভালো থাকবে। মানসিক দিক থেকে কাজের চাপের কারণে কিছুটা ক্লান্তি আসতে পারে। সূর্যের প্রভাবে মেজাজ চড়া হতে পারে, তাই ধ্যান বা প্রাণায়াম করলে মানসিক শান্তি বজায় থাকবে। প্রেম ও পারিবারিক জীবন। প্রেমের ক্ষেত্রে এই মাসটি বেশ শুভ। অবিবাহিতদের জন্য জীবনের নতুন সম্পর্ক আসতে পারে এবং যারা সম্পর্কে আছেন তাদের সম্পর্ক আরো মজবুত হবে। বিয়ের কথাও এগোতে পারে, তবে অকারণে সন্দেহ করা এড়িয়ে চলুন। পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে। ভাই বোনেদের সাথে সম্পর্ক উন্নত হবে এবং কোনো পারিবারিক সমস্যা থাকলে তার সমাধান হতে পারে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা অতিথির আগমন ঘটতে পারে। সন্তানদের সাফল্য আপনি গর্বিত হবেন, তবে জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকে নজর রাখা প্রয়োজন। শিক্ষা। ছাত্রছাত্রীদের জন্য মে মাসটি মোটামুটি ভালো। মাসের শুরুতে পড়াশোনার মনোযোগ ভালো থাকবে এবং নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে। বিজ্ঞান, কমার্স ও টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য সময়টি শুভ, তবে মাঝামাঝি সময় কিছুটা আলস্য বা মনোযোগের অভাব দেখা দিতে পারে, তাই নিয়মিত পড়াশোনা এবং একটি নির্দিষ্ট রুটিন মেনে চলা জরুরি। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগও আসতে পারে। প্রতিকার। প্রতি শুক্রবার দেবী মন্দিরে সাদা ফুল ও মিষ্টি অর্পণ করুন। গরুকে রুটি বা সবুজ ঘাস খাওয়ান। কাজের শুরুতে বড়দের আশীর্বাদ দিন। রূপোর আংটি বা গয়না ধারণ করতে পারবেন। প্রতিদিন ওং শুক্রায় নমঃ মন্ত্রটি 21 বার জপ করুন। সার্বিকভাবে মে 2026 বিশ্বরাশির জন্য সুযোগ ও চ্যালেঞ্জের মিশ্রণ। মাসের প্রথমার্ধে পরিশ্রম করলে শেষ ভাগে তার ফল পাবেন। ধৈর্য ও আত্মবিশ্বাস বজায় রাখলে ক্যারিয়ার, অর্থ এবং ব্যক্তিগত জীবনে সাফল্য অর্জন সম্ভব। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।